প্রকৃতির এত সুন্দর সৃষ্টি দেখতে যাবেন, অথচ আপনি একজন নারী হয়ে শাড়ি পরিধান করবেন না, সেটা তো কখনোই হতে পারে না। একদম ভোরবেলা 5:30টায় উঠে আমি শাড়ি টাড়ি পরে রেডি হয়ে গিয়েছি এবং একদম খুব হলুদ একটা লুক নেওয়ার ট্রাই করেছি উইদাউট মেকআপ। আমি বাইরে গেলে যখন ট্যুরে যাই, যখন ঘুরতে থাকি, তখন আমি কোনো মেকআপ নেই না। উইদাউট মেকআপ আমি রেডি হয়েছি এবং রেডি হয়ে প্রকৃতিটাকে এনজয় করছি। তখনও কিন্তু মোটামুটি কেউ ঘুম থেকে ওঠেনি। আমি এবং আপনার ভাইয়া সবার আগে ঘুম থেকে উঠেছি, রেডি হয়েছি এবং সুন্দর সুন্দর ভিডিও ফুটেজ রেডি করেছি। আর আমাদের হাউস বোট তো চলছেই, দিগন্ত বিস্তীর্ণ জলরাশি। পাশেই দেখতে পাচ্ছেন মেঘালয়ের সুউচ্চ পাহাড়। মেঘালয়ের সুউচ্চ পাহাড় দেখছিলাম আর মনে মনে বলছিলাম, ডিয়ার মেঘালয়, উই আর কামিং সুন। যেহেতু এখন বর্ষাকাল, মেঘালয়ের ওয়াটারফলসগুলো দেখতে খুব বেশি ভালো লাগবে। তো আমাদের টার্গেট আছে আমরা এই বর্ষাকালে মেঘালয়টাও ভিজিট করব। জানি না কতদূর কি পারবো। এর মাঝে আমাদের সকালের নাস্তা দেওয়া হয়ে গেল। সকালের নাস্তায় ছিল চমৎকার স্বাদের ভুনা খিচুড়ি, সালাদ, ডিমের তরকারি, বেগুন ভাজি। এই সমস্ত আইটেমগুলো সকালের নাস্তাতে ছিল। তো আমি যেহেতু সবসময় একটু ডায়েট মেনটেনে থাকে ট্রাই করি, আমি চেষ্টা করি একটু খাবারের পোর্শনটা একটু মেপে নিয়ে খেতে। একদম অল্প পরিমাণে খেয়েছিলাম। তারপর আমি শাড়িটা চেঞ্জ করে চলে যাচ্ছি শিমুল বাগানের উদ্দেশ্যে। তো শিমুল বাগানে আসলে দেখার মতো তেমন কিছু আমি পাইনি, শুধুমাত্র সারি সারি শিমুল গাছ ছাড়া। তবে আমি লোকমুখে যতদূর শুনেছি, এটা নাকি শীতকালে অসম্ভব রকম সৌন্দর্যের অধিকারী হয়ে যায়। তখন নাকি শিমুল ফুলগুলো সবগুলো ফুটে যায়। এটার প্রকৃতির আসলে রং রূপটাই চেঞ্জ হয়ে যায়। তো দেখি শীতকালে কোনো একদিন এসে এই প্রকৃতির রং রূপটা একবার হলেও আমাদের স্মৃতির মণিকোঠায় গেঁথে নিয়ে যাব। মেয়ে তো চরম আকারে ভয় পায়, সে হর্স রাইড করবে না। এর মাঝে আমি আর আপনার ভাইয়া হালকা পাতলা হর্স রাইড করে এখানকার একটু মজা নিয়ে নিলাম। এই তো শিমুল বাগান আমাদের ভিজিট করা শেষ। এবার আমরা চলে যাব আমাদের নেক্সট গন্তব্যে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আর অবশ্যই আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।